কয় প্রকার? একটা হলো অভাবী চোর, আর একটা হলো স্বভাবী চোর। চুরি করাই যাদের স্বভাব, ব্যবসায়ী হলো চুরি করা। আর এক প্রকার চোর হচ্ছে অভাবী চোর, চাউল নাই, পেটে ভাত নাই, গরিবরা ঠিক, ধনীরা ঠিক মতো জাকাতও দেয় না, অভাবে পুরে চুরি করে। আর এক প্রকার হচ্ছে শিক্ষিত চোর আর অশিক্ষিত চোর। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশে শিক্ষিত চোরের সংখ্যা বেশি না অশিক্ষিত চোরের সংখ্যা বেশি? অশিক্ষিত চোরের সংখ্যা হাতে গোনা কয়েকজন। আমার গ্রামে আমরা প্রায় 500 ভোটার, একটা চোরও নাই। আমার 500 10 গ্রাম মিলে একটা চোর আছিল। কয় গ্রাম মিলে? আপনার কি ঘুমাইছেন নাকি? চেতন আছেন? একটু মারহাবা বলেন তো। বাবা, পাওয়ার তো ঠিকই আছে। লিল্লাহি তাকবীর। চেতনই তো দেখা যায়। 10 গ্রাম মিলে একটা চোর। অত্যাচারে শিলপাটা পর্যন্ত আমান থাকতো না, পাটা চুরি করে নিয়ে যেত। শিলপাটা আছে না? এখন কি শিলপাটা আর আছে? শিলপাটা আর লাগে? মা বোনদের ফত্যা পেশা লাগে, হলুদ বাটা লাগে। মেয়েরা আছে নাকি আজকের মাহফিলে? আম্মা জানরা আছেন? আম্মা জানদেরও এখন প্রেশার ধরে গেছে। কথা কন না কেন? ডায়াবেটিস, প্রেশার, ঠিকই তো ধান দানা লাগে না, আর হলুদও বাটা লাগে না। হলুদ বাটলে গেলে এই বাহুর ব্যায়াম হয়। হলুদ বাটা, হলুদ বাটতে শক্তি লাগে কি লাগে না? শক্তি লাগে না? আরে এখনকার বইয়েরা একবারে তোলা কাপড়। তোলা কাপড় ছিলেন আপনারা? তোলা কাপড় কিচ্ছুই করা লাগে না, সব একেবারে কিনতে পাওয়া যায়। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সজের গুঁড়া সব কেনা। খড়ি দিয়ে যে রাঁধবে তাতে একটু গা ভাবতে যাবে, এ কামও নাই। গ্যাসের চুলা, কিসের চুলা? তাও যদি আবার বেশি টাইম রাঁধতে সময় লাগে, এই জন্য আর একটা পাতিল বাড়াইছে, এটার নাম জানি কি, তাড়াতাড়ি ভাত হয়ে যায়, রাইস কুকার। বাপরে ভদ্রলোক রে, এক সময় দুই বাঁশের উপর বসে পায়খানা করতে বাংলাদেশের মানুষ। কয়বার? 2 বাঁশের পায়খানা দেখছেন আপনারা? আরে ভাই, আমি তো নিজেই ব্যবহার করছি 2 বাঁশের পায়খানা। সেই পায়খানা গুলো কি বাড়ির মধ্যে ছিল না বাড়ির বাইরে আছে? পুরুষ মানুষের তো পায়খানা লাগেই নাই। সত্য কথা, বন্ধ পায়খানা লাগছে। এই ঝোরে ওই জঙ্গলে এদিকে সেদিকে কাঁপতে গেল। কেবল মিথ্যা কথা বললাম আমি? তারপরে পায়খানা হলো 2 মাসের পায়খানা। এই মানুষটা ধনী হয় আর গ্রামে থাকেই না। ওই বগুড়া যাবে, বগুড়া যায় হলো না, কোনা ঢাকা গুলশানে বাড়ি নিতে হবে। বলে ঘুষের টাকা আর সুদের টাকা খাইতে খাইতে এমন অবস্থা, গ্রামও ভালো লাগে না, নিকটস্থ শহরও ভালো লাগে না। গেল ঢাকা, ঢাকা যায়ও পেট ভরে না, ইংল্যান্ডে বাড়ি বানান লাগবে, সিঙ্গাপুরে বাড়ি বানান লাগবে। আছে না? নাই? বাংলাদেশে বুঝে এগুলো নাই নাকি? বাংলাদেশের নাগরিকদের সিঙ্গাপুরে বাড়ি নাই, আমেরিকায় বাড়ি নাই। আমেরিকায় বাড়ি করেছে বাংলাদেশের অনেক নেতা, অনেক রাঘব বয়, বাংলাদেশের টাকা চুরি করে করে। জোরে কথা বলতে হবে, ঠিক না ব্যাটি? এরাই বলেছিল, আমরা বলেছো, আমরা বলতে আমরা টুপিওয়ালা 116 জন মানুষ। ওই 116 জনের তালিকায় আমার নামও আছে। এই লিস্টি করছিল যে ভদ্রলোক, এই ভদ্রলোক হলো ব্ল্যাক ডায়মন্ড। কি ডায়মন্ড? ব্ল্যাক মানে কি? ডায়মন্ড মানে কি? হীরা। আমি নামতেছি মানিক। ব্ল্যাক ডায়মন্ড, কালা মানিক। কালা মানিকের নাম শুনছেন আপনারা? শোনেন নাই কালা মানিকের নাম?
শোনেন নাই বোধহয়? ওই যে বর্ডারে কলা পাতার উপর শোয়ায় থিয়া পিটাইছিল, নামটাকে মনে আছে? সরে বলেন মনে আছে? এই যে কয়জন লোক ওলামায়ে কেরামের বিরুদ্ধে লিস্টি করেছিল তার মধ্যে 1 নম্বরে কালামানিক। সেই কালামানিক এমন মার খাইছে জনগণের ধোলায়, গণধোলায় মাইরিয়া কোলা পাতার উপর শোয়াইতেছিল। বিচারক উনি গর্ব করে বলেছিল, আমি সাইদি সাহেবকে ফাঁসি দিয়েছি। কত বড় সাহস, কত বড় হিম্মত! 3 লক্ষ মসজিদের দেশ বাংলাদেশ, জোরে কথা বলতে হবে, ঠিক না বেটে? 3 লক্ষ ইমাম, 3 লক্ষ মুয়াজ্জিন, লক্ষ লক্ষ মুসলমান থাকতে একজন নিরপরাধ মানুষকে ফাঁসির অর্ডার দিয়েছিল, যে ব্যক্তিটা সমর্থন করেছিল সেটা ছিল এই কালামানিক। 116 জন আলেম আমরা কি করেছি? আমরা বলে দেশের টাকা বিদেশে পাচার করেছি। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লামা সাঈদীর কি বিদেশে কোনো বাড়ি আছে? সত্য কথা বলতে হবে, আজকে বাড়ি আছে? বাংলাদেশের 116 জন বক্তার লিস্টি করেছিল, কোন বক্তার বাড়ি বিদেশে নাই। আল্লাহু আকবার বলেন। আমরা বলে দুর্নীতিবাজ, আর ওনারা হলো ফেরেশতা। ওনারা কি? কে ফেরেশতা আর কে দুর্নীতিবাজ এটা প্রমাণ হতে তো সময় লাগে না। প্রমাণ এখন হয়েছে কি হয় নাই? কালামানিক এখন জেলে, ওলামায়ে কেরাম এখন বাইরে, আল্লামা সাঈদী এখন জান্নাতে। আরো আসতে পার, ঠিক না? কথাগুলো বলছি দেখে আপনাদের মন খারাপ নাকি? মন খারাপ করলেও বলবো, না করলেও বলবো, বাস্তব কথা। বাস্তবকে অস্বীকার করা যায় না। তবে একটা জিনিস আছে কি, যে প্রতিবাদ করলে কিন্তু মানুষ বরদাস্ত করতে পারে না। হক কথায় বিলাইবে, হক কথায় মানুষ বেজার, গরম ভাতে বিড়াল বেজার, জ্যোৎস্না রাতে বলে চোর বেজার। জ্যোৎস্না রাত দেখলে চোর কি খুশি হয়? চোর খালি কয় না আমাবাস্যা আসে না কেন? আমাবাস্যা আসলে চুরি করে একটু সুবিধা। মুসলমান বন্ধুরা আমার, ভালো করে মনে রাখবেন, আপনি কিচ্ছু বলবেন না, আপনি একজন ভালো বক্তা। কথা বলেন। কোন ইমাম সুদের বিরুদ্ধে কথা বলবে না, ওই ইমাম ভালো ইমাম। কোন ইমাম ঘুষের বিরুদ্ধে কথা বলবে না, ওটা ভালো ইমাম। 50 বছরও আর চাকরি যাবে না। আর যে ইমাম হক কথা বলবে, 1 জুমা 2য় জুমা ওর চাকরি নাই। কিন্তু আমি বলতে চাই, প্রতিবাদ আমাকে করতেই হবে, আপনাদেরকেও প্রতিবাদ করতে হবে। ধরে কথা কর না, ঠিক না বেটে? প্রতিবাদ করবেন না, মার খাইতে খাইতে জীবন যাবে। দুনিয়াও লাঞ্ছিত হতে হবে, আখিরাতেও লাঞ্ছিত হবে। বাসের মধ্যে এক হুজুর উঠেছে, বাসের মধ্যে লোকাল বাস, হুজুর বসছে এই সাইডে, আর একজন ভদ্রলোক উনি বসছে হুজুরের কাছে আসে। হুজুরের কাছে যে বসছে, হুজুর আছে ডান সাইডে, একটু অসুবিধা, বিড়ি খাওয়া অসুবিধা। বিড়ি একটা ধরাইছে, হুজুরকে তুলে দেবে এই জায়গা থেকে। বিড়ি ধরে টান দিয়া একটু অ্যাঙ্গেল করে ধোয়া আসছে। কি করে অ্যাঙ্গেল? অ্যাঙ্গেল বোঝেন? ক্যারাম বোর্ড খেলেন যাই, মারে এইদিকে যায়, এইদিকে গুটি, কথা কয় না গো। উনি অ্যাঙ্গেল করে ধোয়া ছাড়ছে হুজুরের দিকে। হুজুর তখন বললেন যে, এই মিয়া, আপনি লেখাপড়া জানেন না? লোকটা বলে যে, আমি MA পাস। কি পাস? তুই MA পাস হয়ে সিগারেট খাওয়া শিখছ? তাও তো দেখছি যে জুলমার বিড়ি। MA পাস, বিড়ি খাও, লেখাপড়া জানো? বলে হ্যাঁ জানি। বলে দেখো তো বাসের মধ্যে কি লেখা আছে। বাসের ভিতরে ধূমপান নিষেধ। ভদ্রলোক বলতেছে, ওটা দেখেই খাইতেছি। কেন? আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, যেই কাজটা করতে মানুষকে নিষেধ করা হয় ওই কাজে মানুষ বেশি করে। কথা কন না কেন?
বললো যে হুজুর টুপিওয়ালা মানুষ দেখতেছি, মনে হয় লেখাপড়া কিছু জানেন না, আলিফ বা তাসা পড়ছেন, আলিফ আপনি তো বাংলা পড়েন নাই। কথা কম হবে, শোনেন। হ্যাঁ লেখাপড়া করছি। বলুন এই পাশে কি লেখা আছে দেখেন তো দেখি। হুজুর দেখতেছে লেখা আছে, কোন অভিযোগ থাকলে ড্রাইভারকে বলুন। বুঝেন নাই কথা? আমি বিড়ি খাচ্ছি, এটা আপনার অসুবিধা, আপনার অভিযোগ। আপনার অভিযোগ আমার কোন কেন, ড্রাইভারকে বলে। হুজুর পড়লে একটা বিপদে, ড্রাইভারের দিক তাকায়, দেখে ড্রাইভার একটা খাইছে, ওটা শেষ করে আর একটা ধরে। আর গাড়ির মধ্যে কি লেখা রাখছে? গাড়ির মধ্যে ধূমপান নিষেধ। লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওই ইমানদারের দল মুখ দিয়ে যা বলো তা মানো না কেন? যা বলবা তা মানতে হবে, যা লেখবা সে লেখা মানতে হবে। ড্রাইভারই মানে না। হেল্পার যে থাকে সে আবার বিড়ি খাওয়াই না, সেও খায়, ড্রাইভারও খায়। এই ড্রাইভারকে ওস্তাদ কয়ে ডাক দেয়। কি কয়ে ডাক দেয়? ওস্তাদ, গাড়ি ব্রেক করেন। উনি ওস্তাদ, ওনার ওস্তাদ। অশিক্ষিত ড্রাইভারকে ওস্তাদ বলে। আর যদি একটা জজও গাড়ির মধ্যে উঠে, তাকে গলা ধাক্কায়, যান পেছনে যান, পেছনে যান। হুজুর উঠছে, তারও গলা ধাক্কা, পেছনে যান, পেছনে যান। আমি একবার গাড়িতে উঠছি, খালি ধাক্কায়। আমি বলি এই ধাক্কা কি হয়েছে তোরা? পিছনে যান, পিছনে যান, সামনে তো সিট খালি আছে, না হলে লেডিস সিট। কি সিট? ওটা কি সিট? লেডিস মানুষ, আমরা মানুষ না কেন? হুজুর ওটা বুঝবেন না। ওস্তাদ যখন গাড়ি চালায়, ওস্তাদের চারপাশে লেডিস টুরিস্ট না থাকলে গাড়ি ঠিক মতো চালানো যায় না। আপনারা পেছনে। এবার কথা কি ভুল বললাম? বলুন বাস্তব না অবাস্তব? ড্রাইভার সাহেব গাড়ি ব্রেক করেন। ড্রাইভার লুকিং গ্লাস দিয়ে দেখে একটা মৌলবি চেঁচামেচি করে। কে চেঁচামেচি করে? মৌলবীর দাম আছে, ও ডাক শুনেই না। আর 2 মাইল গেছে চলে, আবার ডাক দিতে, ড্রাইভার সাহেব গাড়ি ব্রেক করেন। গাড়িটা সাইড করছে। গাড়ি সাইড করে বলল হুজুর খালি তো আলিফ বা তাসা করছেন, বাংলা লেখাপড়া কিছু জানেন? কিছু মানুষের ধারণা যে মোল্লা হলে বাংলা পড়ে না, ধারণা কিছু মানুষের। আমার মাদ্রাসার মধ্যে এক মাস্টার সাহেব এসে বললো যে হুজুর এটা কি পড়াইতেছেন আপনি? ছেলেরা পড়তেছে ফালা ফালা ফালু ফালাত ফালতা ফালনা ফালতা ফালতুনা ফালতুম ফালতে ফালতুনা ফালতু ফালনা। এটা মাজির গর্দান, গ্রামারের কায়দার কথা বলছেন। মাস্টার আমার মুসল্লি, আর আমার মুসল্লি আমাকে কয়েকলে কি পড়ান, ছেলেদের জীবন নষ্ট। আমি বললাম যে স্যার আসরের পরে চায়ের দাওয়াত দিলাম, অফিসে আসেন। আসর পরে অফিসে বসলো, চা খাবে। চা যাওয়ার আগে 2টা ছেলেকে ডাক দিলাম, এদিকে তোরা যে পড়লি ফালা ফালা ফালু, এর তর্জমাটা, এই 14 শিখের তর্জমা, বাংলা দিয়া, ইংরেজি দিয়া, উর্দু দিয়া আর ফার্সি দিয়া, 4 ভাষায় ট্রান্সলেশন করে স্যারে একটু বুঝায় দে ফালা শব্দের অর্থ কি। ছাত্র যখন বলা শুরু করছে, মাস্টার তখন তাকায় আছে, ফালার মধ্যে এত কিছু আছে, এত ইংরেজিও কম দেখতেছি, আবার বাংলাও কম। আমি বললাম যে আপনার শোনা হয়েছে? বলো হ্যাঁ হয়েছে। 2 ছেলে বললাম তোরা এখন চলে না, দরজা বন্ধ করে দে। দরজা বন্ধ করে বললাম স্যার আমরা তো বেকার পড়াই, আমাদের তো কোনো অর্থই নাই পড়ার, আপনাকে আমি একটা প্রশ্ন খালি করব, এখানে কেউ নাই, আগডুম বাগডুম আর ঘোড়াডুম কটা শব্দ বলুন? আগডুম
বাগডোম ঘোড়াডোম। এর মানে কয়া চা খায়া বাইজান। স্যার বলে যে ওর অর্থ তো আমি জানি না। আমি বললাম অর্থ জানেন না তো পড়ান কোন আক্কেলে? আপনি ওখান থেকে মাদ্রাসায় কিছু শিক্ষা দেওয়া হয় না, আপনি তো ভালো শিক্ষা দেন, বেতন পান মোটা টাকার। বাংলাদেশ সরকার আমাদের কওমি মাদ্রাসায় 4 আনাও বেতন দেয় না। মুসলমানরা বেতন দিয়ে মাদ্রাসা চালায়, কোনো ফ্যাসিলিটি বিল্ডিং নাই। বেড়ার ঘরের মধ্যে বসে থেকে ছেলেরা তাহাজ্জুদের মুহূর্তে তেলাওয়াত শুরু করে, রাত 10টা পর্যন্ত তেলাওয়াত করে। আল্লাহু আকবার বলেন। এই 3টা শব্দের অর্থ বলবেন, বলে চাও নাই। কত হুজুর আমাকে পড়াবার কইছে, আমি তাই পড়াই। বলেন তা পড়ান। আগডুম মানে কি আর বাগডুম মানে কি আর ঘোড়াডুম মানে কি, এটা কয়েছে বাড়ি যান। স্যার বলে হুজুর মাপ চাই, এর অর্থ আপনারা জানি না। বলে মাপতে জানেন না, মানুষের ভুল ধরবার জান কেন? ও টুপিওয়ালা দেখলেই বুঝিতে একটু গাও চুলকায়। টুপিওয়ালারা দেশ খাইলো, হুজুররা দেশ খাইলো। 53 বছর স্বাধীনতার পর পার হয়ে গেছে, কোন হুজুর করবা কয়বার ক্ষমতায় গেছে? কথাটা না ঠিক না বেটা? ক্ষমতায় তো আমরা যাই নাই। ভাইরা আমার, 53 বছরে কোন ইসলামী দল সক্রিয়ভাবে ক্ষমতায় যায় নাই। ধরে কথা কন না ঠিক না বেটে? কেমনে বলো? টুপিওয়ালা দেশ খাইছে, ক্ষমতায় গেলাম না, দেশ খায় কেমন করে? এগুলি মিথ্যা কথা, এগুলি আলেম বিদ্বেষী কথা, এগুলি ইসলাম বিদ্বেষী কথা। জোরে কথা বলতে হবে ঠিক না বেটে? তো ড্রাইভার বলল যে হুজুর লেখাপড়া জানেন? বলে হ্যাঁ জানি। দেখেন তো আমার মাথার উপরে কি লেখা আছে? ড্রাইভারের মাথার উপরে লেখা আছে, গাড়ি চলাকালীন সময়ে ড্রাইভারের সাথে কথা বলা নিষেধ। এটা আপনি জানেন না? বলে হ্যাঁ জানি। তো কেন কথা বললেন? আপনার ফাইন হওয়া দরকার। এই বলে গাড়ি আবার চালাইছে। হুজুর ছিল খুব চালাক। হুজুর সিটের থেকে দাঁড়ায় গেছে। দাঁড়াই বলল কি, আচ্ছা হুজুররা কি আসলে বোকা? কথা কন না, হুজুররা বোকা? এবার নবীর কাছে জিজ্ঞেস করি, চালাক কেডা আর বোকা কেডা? তিরমিজি শরীফের বর্ণনা, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু লিমান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। বিশ্বনবী বলেন 2টা লক্ষণ যার ভিতরে থাকবে সেই মানুষটা হলো বুদ্ধিমান। 1 নাম্বার লক্ষণ, মন যা চায় তা করবে না, মন তো তারই শাস্তে চায়, মনের বিরুদ্ধে দাঁড়িয়ে রাখে, সে লোকটা হলো বুদ্ধিমান। মন তো নামাজ পড়তে মন চায় না, মনের বিরুদ্ধে নামাজ পড়বে। এ বন্ধুরা রে আমার, মাঘ মাসের শীতের রাত্রিতে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া আল্লাহর ঘরে যাইতে মন চায় না, মনের বিরুদ্ধে যে মানুষগুলা ঠান্ডা পানি দিয়ে ওযু করলো, আল্লাহর ঘরে গিয়ে ফজরের নামাজ পড়লো, বিশ্বনবী বলেন ওর ডিগ্রি থাকতে না পারে, ওর লেখাপড়া থাকতে না পারে, ওই লোকটা হলো বুদ্ধিমান। আল্লাহু আকবার বলে। কষ্ট পাচ্ছেন আপনারা? লম্বা সময় কথা আমি বলবো না ভাই। হুজুর দাঁড়িয়ে গেলেন, হুজুর দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। প্রিয় যাত্রী বন্ধুগণ, আমরা সবাই যাত্রী, একজন হেল্পার আর একজন ড্রাইভার। তবে আমরা যাত্রীরা 2 ভাগে বিভক্ত, একদল বিড়ি খাই আর একদল খাই না। আসুন আমরা 2টা ভাগ হয়ে যায়। আমরা যারা বিড়ি খাই না তারা একটা জোট করি। কি করি? জোট করে কি হবে? বলে যারা যারা বিড়ি খায়, যারা যারা কি খায়, ড্রাইভার খায় কি খায় না, যারা যারা বিড়ি খায়
ওদেরকে ঘাট ধরে গাড়ির থেকে নামায় দিয়া আমরাই গাড়ি নিয়ে যাই। হুজুর যখন ভাষণ দেওয়া শুরু করছে তখন আর একজন লোক পিছের থেকে কয়, হুজুর সিট ডাউন প্লিজ, বসেন বসেন। লেখাপড়া কিছু জানেন? হুজুরকে আবার কিসের লেখাপড়া? ওই দেখেন তো বাসের পিছনের সাইডে কি লেখা আছে? পিছের দিকে দেখেন, ভদ্রতা বজায় রাখো। কেন বললো এই কথা? বাংলাদেশে প্রতিবাদ করলেই অভদ্র শাস্তি হয়। জোরে কথা বলতে হবে, ঠিক না বেঠিক? কাউকে কিচ্ছু বলবেন না। গমের বস্তা চুরি করবে, কিছু বলা যাবে না। রাস্তাঘাটের উন্নয়নের টাকা চুরি করে খাবে, কিচ্ছু বলা যাবে না। কম্বল চুরি করে খাবে, কিচ্ছু বলা যাবে না। গম চুরি করে খাবে, কিচ্ছু বলা যাবে না। সব মানুষ আমরা ভদ্র। আর যেই প্রতিবাদ করবেন বলে এরা সব সন্ত্রাসী, সন্ত্রাস করতেছে, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। একটা শব্দ আসেই জঙ্গি বানায় দিয়ে জেলখানায় ঢুকায় দেবে। আমি জিজ্ঞেস করতে চাই, ওই জেলখানায় যাওয়ার না যাওয়ার আসল ইশারা কার? আর জোরে বলেন কার? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় তোমার প্রভুর ধরপাকড় বড্ড শক্ত। আল্লাহ ধরেন না, কিন্তু যখন ধরেন তখন কিন্তু ছাড়েন না। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছিলাম। চোর কয় প্রকার বলছিলাম? শিক্ষিত, অশিক্ষিত। এবার আপনারাই সাক্ষী দেন, শিক্ষিত চোরের হার কম না বেশি? অশিক্ষিত 10 গ্রাম মিলায় 1 চোর। মনে আছে কথা? এর অত্যাচারে মানুষ ঘরের দরজা টবল করে বাঁশ দিয়ে আটকায়, এরপরও শিন কাটা চুরি করে, ধান চুরি করে, এটা চুরি করে, ওটা চুরি করে। গ্রামের মানুষ পরামর্শ করছে একদিন যে একবার মারিয়ে ফেলে দেবে, এক বাসায় ঠুলে কাম হবে না। আমার গ্রামের না, আমার পার্শ্ববর্তী গ্রামে গেছে চুরি করতে। ওরা আগে থেকে রেডি ছিল, ধৈর্য বস্তার মধ্যে আগে ভরছে। কিসের মধ্যে? বস্তায় ভৈরে জীবিত মানুষটাকে খালি লাগতেইছে, বাঁচতে বাঁচতে একবারে শেষ করে দিয়ে নদী দিয়ে ভাসায়। কে মারছে কেউ জানে না, এমনি তো চোর, তার মধ্যে খাইছে মাছ, লাশ দিছে ভাসায়া। বন্ধুরা আমার, 10 গ্রাম মিলে 1 চোর। আর আমি এখন হিসাব করে দেখি প্রতি গ্রামে নিম্ন পক্ষে 10 জন করে চোর আছে। না কথা কয় না, এগুলো দোষ করা যাবে না। আছে না নাই? আজ বাংলাদেশে শিক্ষার হার কিন্তু কম না। বাংলাদেশে আমার গ্রামে তো ডাক্তার আছে, আমার গ্রামে প্রফেসর আছে, আমার গ্রামে ইঞ্জিনিয়ার আছে। আমি তো জানি আমার গ্রামে শিক্ষিত চোর কয়টা। বন্ধুরা আমার, ওরা শিক্ষা করে চুরি করা শিখলো কেন? শিক্ষা কি মানুষকে চুরি করা শেখায়? এত বড় শিক্ষিত হইয়া চোর হলো কেন? শিক্ষা পাইছে বটে, কোরআনের শিক্ষা পায় নাই। ঘুম পাইলে বল হবে না, শিক্ষা পাইছে বটে, কিসের শিক্ষা পায় নাই? কোরআনের শিক্ষা পায় নাই। একদম ক্লাস 1 থেকে নিয়ে ইউনিভার্সিটির শেষ ক্লাস পর্যন্ত কোরআন শরীফের একটা আয়াত শিক্ষা দেওয়া হয় না, একটা সূরা শিক্ষা দেওয়া হয় না, নবীর ইতিহাস শিক্ষা দেওয়া হয় না। ওরা চোর হবে না, ফেরেশতা হবে। পাকিস্তান পিরিয়ডে আমরা তাও দিনিয়াত পড়তাম। পাকিস্তান পিরিয়ডে, পাকিস্তানে আমি ক্লাস 3-র ছাত্র, একদম ছোট মানুষ। ইসলামের ইতিহাস পড়েছি আমরা। জানিয়েছি কষ্ট হচ্ছে আপনাদের? 4 চোর চুরি করার জন্য বাড়াইছে আজ থেকে 350 বছর আগে। কয় বছর আগে? একবারে রাজবাড়ির আশেপাশে যায় ওরা পরামর্শ করতেছে, রাত বাজে 1টা, রাজবাড়ি চুরি করবে। কোথায় চুরি করবে?
রাজবাড়িতে চুরি করবে, রাত বাজে 1টা, অন্ধকার রাত, গা ছমছম করে, কিচ্ছু দেখা পায় না। ওই দেশের সম্রাট ছিলেন হাফেজে কোরআন, আল্লাহু আকবার বলেন। ওই দেশের সম্রাট প্রতি রাত 500 বার করে দরুদ শরীফ আমার নবীর রওজায় পাঠাইতেন, সুবহানাল্লাহ। ওই দেশের সম্রাট ছিলেন তাহাজ্জুদ গুজার, আর আমাদের দেশের প্রধানমন্ত্রীও তাহাজ্জুদ গুজার। মিছা কথা কইলাম? যায় নামাজ পাওয়া যায় নাই। যেদিন লুট হয় গণভবন, যায় নামাজ পান নাই, কোরআন শরীফও পাওয়া যায়। আমরা খালি কোন মিছা কথা। আমি এগুলো খেপে গেছে, ওই যে যায় নামাজ পাই নাই, তসবিহ পাই নাই, সবই তো পাইছে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী উনি একজন তাহাজ্জুদ গুজার যদি হয়ে থাকে, তাহাজ্জুদের নামাজ যারা পড়ে ওরা সব কাম রাইতেই করে, কথা কন না কেন? এই জন্য দিনের ভোট কখন হয়েছে না? আপনাদের এটা গাবতলী থানা, শিবগঞ্জ থানার লোকটা তো দুর্বল হলে চলবে না। দিনের ভোট কখন হয়েছে? তাহাজ্জুদের নামাজ পড়ে ওই তসবিহ টিপা, তসবিহ তো আমি আনি নাই আজকে, তসবিহ আছে নাকি দেখি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রাতে কাম সেরে ফেলাবি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। बरजबा तस्बीह दर्द लुगाओ खार, बरजबा तस्बीह दर्द लुगाओ खार, इचुनी तस्बीह का इबारत आसार। मुखे सुबहानाल्लाह, मुखे আলহামদুলিল্লাহ, মুখে আল্লাহু আকবার। সুদের টাকা ঠিকই নিতেছো, ঘুষের টাকা ঠিকই নিতেছো, তোমার সুবহানাল্লাহর মূল্য তোমার তসবিহ দিয়া কিয়ামতের ময়দান তো অনেক দূরে থাকলো, বাংলাদেশের মানুষই তোমাকে ছাড়ে না। মিছিল করছিল ছেলেরা, পদত্যাগ। 5 তারিখে মিছিল হয়েছিল না? 4 তারিখের আগের থেকেই মিছিল। শেখ হাসিনার পদত্যাগ চায়, গোটা বাংলা মাইটা উঠলে একবারে। 17 বছরে বিএনপি যেটা করতে পারে না। কয় বছর? ধানের ক্ষেতের মধ্যে রাত কাটাইছে বিএনপির লোকজন, কথা কন না? বাড়িতে বসবাস করতে পারে নাই, রাগ ওদের গায়ে কম নাই। এত রাগ থাকা সত্ত্বেও হাসিনার একটুকু নড়াইতে পারে নাই। তোর কথা কন না, ঠিক না বেটি? মাত্র কয়েকজন যুব সমাজ তরুণ যখন গর্জে উঠল, আর লক্ষ লক্ষ মাজলুমের চোখের পানি জেলখানায় যখন পড়ল, আলেমের গলায় যখন ফাঁসির দড়ি উঠল, ওলামায়ে কেরাম যখন জেল খাটলো, নিভৃত রাত্রিবেলায় ওলামায়ে কেরামের চোখের পানিতে যখন জেলখানার মেঝে ভেসে গেল, সব একত্রিত হইয়া অ্যাকশন শুরু হইল। ধরে কথা কন না, ঠিক না?